নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা আছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ 5 বছরের মধ্যেও কিন্তু নারী নির্যাতনের সংখ্যাটা আমরা কমাতে পারছি। নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে শিশুদের প্রতি যে ধরনের অত্যাচার নির্যাতন হচ্ছে এই বিষয়গুলো করতে পারছি না। তাহলে এই 5 বছরের সাথে তুলনামূলকভাবে আমরা যেটা নারী সংঘ অর্থাৎ মহিলা পরিষদ যেটা বিশ্লেষণ করে দেখেছি যে তুলনামূলকভাবে সহিংসতা যেমন বেড়েছে তার সাথে সাথে ধরনও কিন্তু পাল্টেছে। এই ধরনগুলোকে শিশুদের প্রতি যে নির্যাতন সেই ধরনটা সাংঘাতিকভাবে বেড়েছে ইদানিংকালে। এখন আমার কথা হচ্ছে যে সমাজ ব্যবস্থাটাকেই বারবারই আমাদের সভাপতি বলতে চেষ্টা করছেন এটা কিন্তু কোনো একটা কর্নারের কাজ না, এটা কিন্তু সামগ্রিক একটা কাজ, যে কাজে নারী পুরুষ সাংবাদিক আইনজীবী বিচারক প্রত্যেককেই কিন্তু এই বিষয়ে একটা দৃষ্টি দিতে হবে। সেই দৃষ্টিটাকে যাতে আরো বেশি ভাবে দেওয়া যায় সেই জন্য এই 15 দিন পর্যন্ত আমরা কিন্তু এই প্রচারণা চালাতে চাই, ইন্টারন্যাশনালি চালাচ্ছে এবং আমরা বাংলাদেশ থেকে সেই প্রচারণা চালাতে চাচ্ছি এবং এটা বন্ধের জন্য আমার দেশের সংস্কৃতি পরিবর্তন করার জন্য এবং মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধর্ষণ মামলার ক্ষেত্রে আমরা আমাদের যে নির্যাতনের যে ধরন খালি ধর্ষণ তো না, সব মিলে, তাহলে আমাদের ধর্ষণ মামলা যে পরিচালিত হয় আমাদের ন্যায় বিচারের জায়গায় বাধাগ্রস্ত, যেটা আপনার প্রশ্ন, সেখানে হচ্ছে দেখেন এটা মামলার একটা দীর্ঘ সত্যতা, যেটা যখন তদন্ত শুরু হলো তদন্তের একটা দীর্ঘ সময় গেল, তারপরে বিচার ব্যবস্থা নিয়ে গেল। সেই বিচার ব্যবস্থা একটা মানুষ যখন তার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমার কোর্টের কাছে গেল, তাৎক্ষণিকভাবে যদিও বলা হয়েছে 280 দিনের মধ্যে মামলাটা শেষ করতে হবে, কিন্তু দেখা যায় যে কোন 2 বছর 4 বছরের মধ্যে মামলা শেষ হচ্ছে না। তাছাড়া একটা বড় কথা হচ্ছে যে ভিকটিম ব্লেমিং, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করার প্রেক্ষিতে এখন কিন্তু আইনটা বাতিল হয়েছে। এখন কিন্তু কোর্টে বলা হয়েছে 55 ধারা যেটা আছে সেটা বাতিল হয়েছে, বলেছে যাতে করে ভিকটিমকে কোনো মতেই তার চরিত্র হনন করা যাবে না, তাকে নিয়ে কোনো পর্যালোচনা করা যাবে, তাহলে কোর্টই সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু নারী আন্দোলনের এই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত 1 বছর আগে হয়তো সেটাকে হয়েছে, কিন্তু বিচারের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাতে কিন্তু আমরা নানাভাবেই আমরা দীর্ঘসূত্রের মধ্যে থাকতে হচ্ছে, যার কারণে একটা ভিকটিম যে সে তার ন্যায় বিচারের জন্য আমাদের কাছে আসলে দীর্ঘ 12 বছর পয়সা তার রেজাল্ট যদি দিতে হয় তাহলে সেই ভিকটিম কেমন করে থাকতে পারে না। সময়ের যে ব্যাপার, এই যে বিচারের দীর্ঘসূত্রিতা, এই জায়গাটা হচ্ছে এখন আমাদের আন্দোলন। আমরা সেটা চেষ্টা করতেছি যে কোন জায়গাটা আন্দোলন, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে একটা রিসার্চ করা শুরু করেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের বিচারকদের মাইন্ডসেট, আমাদের যারা তদন্তকারী কর্মকর্তাদের মাইন্ডসেট এবং আইনজীবীদের মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা পরিবর্তন করার জন্য আমাদের সামগ্রিক একটা কর্মসূচি থাকা দরকার, যার কারণে সেটা একটু রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত। সেই জিনিসগুলো এখন পর্যন্ত বাংলাদেশে হয় না, কিন্তু আইন হয়েছে, আইনটা বাস্তবায়নের জায়গাটাকে এবং জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে আমাদের আরো বেশি সচেতনভাবে করতে হবে, জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে চালু করতে হবে। তা না হলে ধর্ষণের মামলা, যে কোনো ধরনের নির্যাতনের মামলা বছরকে বছর থাকবে, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে না।